খুলনায় গৃহকর্মী হিসেবে কাজ করা এক কিশোরীকে নির্মম নির্যাতনের অভিযোগে পুলিশ বিভাগের এক দম্পতির বিরুদ্ধে মামলা হয়েছে। অভিযোগের পর তাদের গ্রেফতার দেখিয়েছে পুলিশ। অভিযুক্ত দুজনই সোনাডাঙ্গা থানায় সহকারী উপপরিদর্শক হিসেবে কর্মরত এবং তারা স্বামী স্ত্রী। বৃহস্পতিবার সকালে ভুক্তভোগী কিশোরীর মা মিনতি রানী বাদী হয়ে সোনাডাঙ্গা মডেল থানায় মামলা দায়ের করেন। তিনি জানান, 5 বছরেরও বেশি সময় ধরে তার মেয়ে ওই পরিবারের বাসায় গৃহকর্মীর কাজ করছিল। তবে এতদিন মেয়ের ওপর এমন নির্যাতন চালানো হচ্ছিল সে সম্পর্কে তিনি কিছুই জানতেন না। এখন তিনি মেয়েকে নিজের কাছে ফিরিয়ে নিতে চান। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরেই বিভিন্ন কারণে ওই কিশোরীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হতো। বুধবার পরিস্থিতি চরম আকার ধারণ করে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী গরম কড়াই দিয়ে কিশোরীর মুখ ও শরীরের বিভিন্ন স্থানে ছেঁকা দেওয়া হয়। এমনকি যন্ত্রণায় সরে যাওয়ার চেষ্টা করলে তাকে শাস্তি হিসেবে কান ধরে ওঠ বস করানো হয়। ঘটনার খবর পেয়ে পুলিশ কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও নির্যাতনের স্পষ্ট চিহ্ন রয়েছে। এদিকে মামলার পর অভিযুক্ত 2 পুলিশ সদস্যকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার প্রক্রিয়াও শুরু হয়েছে।